দেখছি হাঁটু পানির মধ্যে পর্যন্ত আপনার লাশ রাখছে, পানি উঠাইলে আবার পানি আসে, হুজুর আসছে কিচ্ছু করার নাই, শোয়াই দেন, শোয়াই দিছে, আমি সহ জানাজা বাটি দিয়েছি। তো তো তখন তো আর আপনি আমি মানুষ নেই। তাহলে এখান থেকে কি বোঝা গেল? মানুষের আসল সত্তা তার দেহ নয়, তার আত্মা। কোনটা? কথা বলেন, কোনটা? আত্মা। তাহলে এই প্রত্যেকটা মানুষ কি ডবল না? একটা তার দেহ, একটা তার আত্মা, রূহ। তো এখান থেকে কি বোঝা গেল? একটা মুমিন মুনাফিক না, কিন্তু আল্লাহ যা বলেছে, কখনো বলেছে হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আল্লাহ কিন্তু যা বলেছেন মুমিনদেরকে ডেকে ডেকেই বলেছে। কোন মুনাফিককে কিন্তু আল্লাহ ডাক, কোন বেঈমান কাফের মুশরিককে ডাক, যা বলেছেন আল্লাহ ঈমানদারকে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলছে না? তো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে বলেছেন। তো প্রত্যেকটা মুমিনের প্রতিদিন কাজ হলো কি, যার ঈমানি দায়িত্ব হলো তার প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করা। একটা তার দেহের খাবার, আরেকটা তার রুহের খাবার। একটা হলো তার দেহের জন্য বাজার, আরেকটা করতে হবে তার রুহের জন্য বাজার। একটা বাজার লাগবে তার পৃথিবীর জন্য, আরেকটা বাজার লাগবে তার ফিউচারের জন্য, যেটা ফিউচার, ভবিষ্যতের জন্য। এই বাজারটা পৃথিবীর যেই কোনো জায়গায় গেলেই পৃথিবীর বাজার করা যায়, কিন্তু রুহের বাজার কিন্তু যেই কোনো জায়গায় গেলে করা যায় না। এটি স্পেসিফিক কিছু জায়গা আছে, সেই জায়গাগুলোতে আসলে রুহের বাজার করা যায়। যেমনটি আজকেরই কাদরিয়া দরবার শরীফ, পীর কাসিমপুর, এটা হলো আজকে রুহের বাজারের জায়গা। এজন্য আপনাদের আমাদের সকলের প্রত্যাশা রাখতে হবে যে আমরা আজকে রুহানিয়তের বাজার করতে এসেছি, যেই বাজার আমাদের পৃথিবীতে কাজে লাগবে, কিন্তু বেশিরভাগ কাজে লাগবে ওপারে যাওয়ার পরে। সুবহানাল্লাহ বলেন না কেন? এই জন্য রাসূল বলেছেন, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। মুনাফিক এবং বেঈমান কাফেরের জন্য কবর হবে জাহান্নাম। মুনাফিক কিন্তু মুসলমানের মধ্যেই থাকে, কথা বলে না? আপনার আমার মাঝেই থাকে, কিন্তু বেঈমান কাফের আপনার আমার মাঝে থাকলেও কিন্তু তারা পুরোই আমাদের থেকে ডিভাইড, আলাদা, তাই না? তো এই জন্য আপনাদেরকে বলছি, রাসূল বলেছেন কবরটা দুইটা রূপে রূপান্তরিত। এক ভাগ কবর কারো কারোর জন্য জান্নাত হবে, কারো কারোর জন্য জাহান্নাম হবে। যারা মুমিন মুত্তাকি তাদের জন্য হলো কবর জান্নাত, আর যারা মুনাফিক থেকে বেঈমান কাফের মুশরিক তাদের জন্য কবর হলো কি? জাহান্নাম। তো আমরা যেহেতু কবরে যেতে হবে, কবরে যাওয়ার আগে সেই বাজারটা আমাদেরকে করতে হবে, আর সেই বাজারটা হলো রাসূল প্রেম। কারণ রাসূল প্রেমের মধ্যেই কিন্তু সব প্রেম নিমজ্জিত, লুকায়িত। সুবহানাল্লাহ কয়টা? আর যারা বলে না সুবহানাল্লাহ। রুহের বাজার মানে কি? জিকির, দুরূদ, আল্লাহর গোলামি, আল্লাহর স্মরণ করা, রাসূলের স্মরণ করা, এটাই তো। এই যে জিকির, জিকির করলে কি লাভ হয় জানেন? আমার নবী, আপনার নবী, জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, বন্ধু আজকে আপনারা অনেকেই কিন্তু হেঁটে হেঁটে আসছেন, আবার ওপারে গাড়ি থেকে নেমে পার পর্যন্ত হেঁটে নিয়ে আসছেন, আবার কেউ কেউ বাড়ি থেকে গাড়ি পর্যন্ত অনেকটা হেঁটে আসতে হয়েছে। আসছেন কিনা? এটাই বাস্তবতা। হাদিস শরীফের সাথে আপনার হাঁটার মিল রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, কেউ যদি 1 বিঘা পরিমাণ হেঁটে হেঁটে আল্লাহর জিকিরের জন্য এগিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। কেউ যদি আল্লাহর দিকে 1 হাত পরিমাণে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসে। সবচেয়ে বড় মজার খবর হলো বন্ধু, আমরা যখন কোন জলসায় বসে মালিকের জিকির করতে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, বান্দাগুলো যখন কোন জলসায় বসে জিকির করে, তার চাইতে উত্তম জলসায় বসে আমি আল্লাহ তার জিকির করি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহর জিকির করার জন্য হেঁটে হেঁটে এসেছেন, হাদিস শরীফ প্রমাণ করেছে, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা যখন জিকির করার জন্য আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ে চলে আসে। কথা বুঝেন নাই? তার মানে আপনি আমি আল্লাহর জিকির করার জন্য আল্লাহর যত দ্রুত কাছে যেতে চাই, যত দ্রুত আপন হতে চাই, আল্লাহ স্মরণ করতে করতে তারও আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আপন হয়ে যাবে। আর যারা বলেন না সুবহানাল্লাহ, তারও আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কি হয়ে যাবে? আপন হয়ে যাবে। তাহলে জিকির করার দরকার আছে না নাই? বেশি প্রয়োজন কিনা?
বেশি প্রয়োজন। এখন জিকির করতে হলে কি করতে হবে? দুই ধরনের মানুষের সাথে আপনাকে যুক্ত হতে হবে। আমি বলছি না, আল্লাহ বলছে। আল্লাহ বলছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইজ। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন যারা আল্লাহর জিকির করে, আল্লাহর গোলামি করতে করতে আল্লাহর প্রিয় হয়ে গেছে, আল্লাহ বলছে তোমরা আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে আসো, কাম টু মাই প্যারাডাইজ। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইনদা রাব্বিহিম ইউযাকুন। আল্লাহ বলতেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ বলতেছেন তোমরা জান্নাতে এসে জান্নাতি খাবার খাবে। তোমরা যত বেশি খাও প্রস্রাব পায়খানার ব্যাগ হবে না, ঢেক আসবে, সব নিমজ্জিত হয়ে যাবে। এটা শুধু আল্লাহর প্রিয় লোকেদের সাথে যুক্ত হওয়ার কারণে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জিকিরের দরকার আছে না নাই? আর জোরে বলেন না, জিকিরের দরকার আছে না নাই? আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলছে ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। আর জোরে কন্না সুবহানাল্লাহ। বেশি বেশি জিকির করতে কইছে না, আল্লাহই তো কইছে, আমি নি কইছি। তো এই যে সুবহানাল্লাহ বলা তো আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বলা আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা আল্লাহর জিকির, কাউকে সৎ কাজের জন্য ডাকা এটাও জিকির, কাউকে অসৎ কাজ থেকে বারণ করার জন্য তাকে আহ্বান জানানো এটাও জিকির। এই যে মসজিদে মানুষ নামাজ পড়তে যায়, বাড়িতে নামাজ পড়ে, মা বোনেরা নামাজ পড়ে, নামাজটাও আল্লাহর জিকির। বড়লোক যারা অনেক বেশি অর্থের মালিক তারা মক্কা মদিনায় চলে যায় জিয়ারত করার জন্য, ওটাও জিকির। কারণ ওটা হলো জুলুস, জিকিরের জুলুস। কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে যে জিকির করা হয় ওটাকে বলা হয় জিকিরের জুলুস। আর যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা। ওমা সুবহানাল্লাহ কন্যা কিল্লে আহারে দুর্বল হয়ে গেছে, খানা রেডি করতে আছে, গরুর গোশত দি। এত টেনশন করেন কিল্লা, ইয়ান্নে গল্লাই খানা তৈরি হইতে আছে, গরুর গোশত। আলহামদুলিল্লাহ কো আরো জোরে। দেখছনি গরুর গোশতের কথা কনে জোরে কইছে আলহামদুলিল্লাহ। আহারি খোদারে আলহামদুলিল্লাহ এমনিও কইতে হইব, কারণ আল্লাহ আমাদেরকে বেশি সুন্দর করে বানাইছে। ও মা 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 দুর্বল হয়ে গেছে, এত সন্ধ্যার সময় দুর্বল হলে হইব? আল্লাহ রাসূল কি কইছে জানেন? কই তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তো তোমরা জান্নাতের বাগানের মেহমান হয়ে যাও। তো যখন তোমরা জান্নাতের বাগানের মেহমান হও তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও। ওমা এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর জান্নাতের বাগানের ফল কই? আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী তিনি জানিয়ে দিলেন হুজুর জান্নাতের বাগানের ফল কোথায় গো? আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন ফল কি জান্নাতের বাগান জেনে নিতে চাও ইয়া রাসূলুল্লাহ? জেনে নিতে চাই। নবীজি জানিয়ে দিলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন উজালা। নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা আরে যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের বাণী ছুটে আসিলেন কামনে বলা শাহাদাতের বাণী ছুটে আসিলেন কামনে বলা মক্কাতে ফুটিল রবি নরে মিন্দরে আলা সুবহান illallah subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam আচ্ছা একেবারে মন থেকে সোজা করে দুটো হাত তুলে দেখাবানি জিকিরটা করতে পেরে কার কাছে বেশি ভালো লাগছে সবার কাছে আলহামদুলিল্লাহ ওই যে বললাম আমি এই যে জিকির করছেন না আপনার ওই পরকালের বাজার করেছেন কি করেছেন এটা ওপারের বাজার কেন জানেন আপনি আপনার ব্যাগ যত বড় হবে ততই কিন্তু বাজার নিতে পারবেন আপনার কাজের কোয়ালিটি যত ভালো হবে আপনি বেতন কিন্তু তত বেশি পাবেন আর আপনি যত ভালো পড়াশোনা করবেন সার্টিফিকেটে যে স্কোর থাকে সেটা যত বেশি বড় হবে আপনার চাকরির চেয়ারটাও কিন্তু তত বড় বলে হুজুর এখানে কেন আসলেন এক্সাম্পলটা খুব দারুণ করে দিলাম বন্ধু তার কারণ হলো আমার নবী আপনার নবী তো জাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন জিকিরটা জবান দিয়েও করা যায় অন্তর দিয়েও করা যায় তবে জবান এবং অন্তর মিলে যে জিকির করা হয় এটার চাইতে উত্তম আর কোনো জিকির হতে পারে না ও পীর কাশিমপুর কাদরিয়া দরবার শরীফ সংলগ্ন আমার ভাই আমার বাবারা আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো বিশেষ করে যুবক বন্ধুদেরকে ডেকে ডেকে বলবো আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার একটা যন্ত্র থাকে থাকে কি থাকে না ও বন্ধু মানুষের বডির ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো ওই মাওলার জিকির জোরে জোরে সুবহানাল্লাহ এই জন্য রাসূল বলেছেন তোমরা যখন জিকির করো বা এমন ভাবে জিকির করো মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে এই ওয়াজ যদি এখনকার যুবক ছেলেরা শুনে এরা কইব হুজুরের মনে হয় মাথা নষ্ট হয়ে গেছে ঠিক না পাগল বলতে ওই যে এলোমেলো আউলাকে সে পাগল বেশে ঘুরে ওই সমস্ত সব চিনে না টাকা চিনে ওই পাগল না আবার ঠিক কিনা বলে ওইটা শুধু জিকির কিনবে জিকির চিনবে টাকা দিলে টাকা নেবে না ঠিক না ঠিক কেমন পাগল সব দিকে সব ধরনের জলসা আছে আর একদিকে চলছে জিকিরের বাজার ওই পাগল কিন্তু সেই বাজার বাছাই করে নেবে কথা বল না কেন আল্লাহ রাসূল বন্ধু অত্যন্ত চমৎকার ভাবে আমাদেরকে ট্রেনিংটা দিয়ে দিলেন জিকির করার কোনো কন্ডিশন নাই ফাযকুরুল্লাহ কিয়ামান দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো ও কুউদান বসে বসে জিকির করো ওয়া আলা জুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো তারপরেও জিকির বন্ধ করা যাবে না বন্ধু এই জিকির আপনার মনের ঘরের ময়লা দূর করে দেয় নবীজি বলে দিয়েছেন বন্ধু নামাজ নামক জিকির আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল বলেছেন ছোট্ট একটা হাদিস শরীফ হাদিসের রাবী হলেন হযরতে আবু যুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার প্রাণের নবী দু জাহানের বাদশা নবী তিনি জানিয়ে দিলেন বন্ধু তিনি শীতের দিনে বের হয়ে দেখলেন শুষ্ক হয়ে গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে বৃষ্টি যখন দেখলেন বিরামহীন ভাবে পাতাগুলো ঝরছে
এই দৃশ্য দেখে নবীজি দুটো ডাল ধরলেন, ধরার পরে আবু জরকে ডাক দিলেন। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির হয়ে গেলাম। নবীজি একটা ডাক দিয়ে বলে, রে আবু জর, তুমি চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতাগুলো শুষ্ক হয়ে জড়ে জড়ে পড়ছে। শীতের দিনে শীতের কারণে যেমনি করে গাছের পাতাগুলো জড়ে যায় রে, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূলের পাগল যখন নামাজ নামক জিকির, নামাজও কিন্তু জিকির। জিকির হলো আরবি শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে কথা বলে, এটা মুমিনের জন্য হয়ে যায় মেরাজ, ওপারে যাওয়ার পরে হয়ে যাবে জান্নাতের চাবি। ও বন্ধু, নবীজি বলে দিলেন, ওই শীতের কারণে গাছের পাতাগুলো যেমনি ঝরে যায়, আল্লাহর প্রিয় বান্দা যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে কপালটা লাগাইয়া দিবে রে, ওই শীতের দিনের গাছের পাতার মতো গুণাগুলি ঝরে পড়ে যাবে। তাহলে আপনার আমার আর কোনো ভয় নেই বন্ধু। জিকিরে বন্ধু, জিকির করলে একটা জিকিরে ভিতরের ময়লা দূর করে দেয়, আরেকটা জিকির নামাজ নামক জিকির করলে বাহিরের ময়লা দূর করে দেয়। তাহলে ভিতর বাহির যদি পরিষ্কার হয়ে যায়, এর চেয়ে বড় প্রিয় আর কেউ হতে পারে না। তাহলে জিকিরের দরকার আছে না নাই? জিকিরে মজা আছে না নাই? আল্লাহ নিজে বলতেছে, ফাদকুরুনি আযকুরুকুম। আল্লাহ নিজে বলতেছে, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ। এর চেয়ে বড় আর কি কিছু হতে পারে? আমার কিন্তু এটা পুরোটাই কিন্তু আলোচনার, আজকের আলোচনার বাইরে। আপনাদেরকে দেখলাম যে ইউ আর ভেরি উইক, অত্যন্ত দুর্বল। তখন আমি বলছি যে না, একটু স্ট্রং করতে হলে চেষ্টা করে দেখি না। আপনারা দেখি যে ওয়াজ শেষ হওয়ার আগে শক্ত হয়ে গেছেন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমাদেরকে সব সময় স্ট্রং থাকতে হবে, কারণ দুর্বল মানুষের জীবনে কোনো সফলতা আছে? কথা বলে না। যত সফলতা স্ট্রং পারসনদের জন্য, যার ব্রেইন স্ট্রং, হাতের বাহু স্ট্রং, শারীরিক গঠন প্রণালী স্ট্রং, চিন্তা চেতনা স্ট্রং, সে প্রত্যেকটা জায়গায় গেলে হয়ে যাবে সফল। আর দুর্বল বলবে আই এম ভেরি উইক। ঠিক কিনা বলেন? আমি অত্যন্ত দুর্বল, আমার পক্ষে কিছুই করা সম্ভব। কিন্তু সব দিকে দুর্বল হলেও চলবে, কিন্তু ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে যেই কাজগুলো মুমিন হিসাবে করা, এগুলো যদি করতে না পারি তাহলে কিন্তু সফলতা